সুরা সুরা কোথায়? এখানেই তো দেখে গেলাম, মনে হয় টয়লেটে। সুরা, ও গড, বাবার কাছে গেল নাকি? আপনাকে 2 দিন বেড রেস্টে থাকতে বলা হয়েছে মিস্টার আরমান, আপনি কি করছেন? এখনই আমার মেয়েকে খুঁজতে যেতে হবে নার্স। আমার মেয়ে হারিয়ে গিয়েছে আর বাবা হয়ে বেডে রেস্টে থাকবো? অসম্ভব। ওকে, বুঝতে পেরেছি। হসপিটাল সিকিউরিটি ওকে খুঁজে ওকে আনবে। আমি ছাড়া কেউ খুঁজে পাবে না। প্লিজ বোঝার চেষ্টা করুন। এর থেকে জেলে শুয়ে থাকাও ভালো। সরি। আমার মেয়েকে খুঁজতে যাচ্ছি। মিস্টার আরমান কার ওখানে আছে? চোখের পলকে মেয়েটা কোথায় চলে গেল? সুরা কোথায় গেল? সুরা! সুরা, সুরা, ওহ সুরা, কোথায় গেলে? সুরা! ওহ গড, কোথায় খুঁজবো? হসপিটাল থেকে চলে গেল কেন? আমি পালিয়ে যেতে পারি এটা ভাবতে ভাবতে হয়তো নিজেই পালিয়েছে। হ্যাঁ, না মানে আমি রাতে হাঁটতে বের হচ্ছিলাম, তখনও দেখে ফেলে হয়তো ভেবেছে যে আমি পালিয়ে গিয়েছি, তাই নিজেই পালিয়েছে। বুঝলাম না, আপনি কোথায় যাচ্ছিলেন? সুরাকে না নিয়ে? না, কোথাও যাচ্ছিলাম না মিসানা, আসলে আমি হসপিটালের বাগানে বাতাস খেতে যাচ্ছিলাম। ও হয়তো ভেবেছে যে বাবা পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো পালাইনি। এভাবে মেয়েকে রেখে কোনো বাবা পালাতে পারে? মেয়েটা অসুস্থ, সাথে আমিও অসুস্থ। এরকম অবস্থায় ওকে ফেলে কোন কারণে আমি পালিয়ে যাব আপনি বলতে পারেন মিসানা? আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না, সুরাকে খুঁজে বের করছি, ভয় নেই। সুরা! পিন্টু, সবাই আমাকে জিলেট মিলন ডাকে কেন জানিস? না ভাই, জানি না। তাহলে তোকে ঘটনাটা বলি। ছোটবেলায় রাস্তার একটা মেয়ের সাথে আমি অনেক বেশি মেলামেশা করতাম। দুজন দুজনকে ভালোবাসতাম। কথা ছিল ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে যাব। কিন্তু ওর বাবা আমার সাথে বিয়ে দিতে চায়নি। কেন বল? কেন ভাই? কারণ আমি গরিব ছিলাম।